গুড মর্নিং। এদিকে আপনাকে বলছি গুড মর্নিং। আপনি মর্নিং? তা আপনি এখানে? আমি তো রোজ এখান থেকে বাস ধরে অফিসে যাই। কেউ আসার কথা আছে নাকি? না, দেখছি যে আশেপাশে পুলিশ আছে কিনা। আমি দেখছি আপনি এখন আমাকে ক্ষমা করতে পারেননি। ঠিক আছে, আরেকবার বলছি সরি। फुलर बिना चटने कैसे बने और फुलर बिना चटने ওটা আপনার? না, আমার নয়। তবে এসব পড়ে থাকা বাক্সে হাত দেওয়া ঠিক নয়। কোথায় কি সব বোমঠম থাকে। আপনি অফিসে যাবেন তো? আজকে বাসের কি একটা গন্ডগোল আছে। আপনি একটা কাজ করুন, আপনি বরং একটা ট্যাক্সি ধরে নিন, আমি ট্যাক্সি রেখে দিচ্ছি। না, আমার হাতে এখন অনেক সময়। আরে কোথায় সময়? এখন তো 9টা বাজে। এখন তো নিয়ম করে দিয়েছে যে আপনাকে 10টার সময় অফিস শুরু করতে হবে। দাঁড়ান, আমি ট্যাক্সি রেখে দিচ্ছি। ভাগ্য খুলে গেছে, ভালো মাল পেয়েছি। এই কাগজ করে নিয়ে বলা, এই বাক্স রাখো। এই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ি। আরে যা দেখবে তাই নিয়ে বাড়ি চলে যেতে হবে। দাও, আমার বাক্স আমাকে দাও। ওখানে পড়েছিল, ওটা আপনার হয়ে গেল কি করে? আরে ওখানে পড়েছিল না, ওটা আমি ওখানে রেখে দিয়েছিলাম। এই তো দাদা, কাঁচা ঢপ মেরে দিলেন। নিজের জিনিস হলে কেউ ময়লা ফেলার জায়গা রাখে? আমি পেয়েছি, এখন আমার মাল। আরে হতচ্ছাড়া, ওটা আমার বাবার মাল, ওতে অনেক কাঠের যন্ত্রপাতি আছে। আবার একটা কাঁচা ঢপ মেরে দিলেন। এক্ষুনি ওই দিদিটাকে বললেন এতে বোম আছে, এখন সেটা কাঠের যন্ত্রপাতি হয়ে গেল। প্রেম করেছিস? না। আরে প্রেম করলে এরকম অনেক ঢপ দিতে হয়। আচ্ছা, এটা সুটকেস নয়, লাইন কেস। নিন। কি অবস্থা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে লাইনবাজি করছে। এটা আপনার নয়? বাবার। একটু সাবধানে রাখবেন, ওর মধ্যে বোম টোম আছে তো, ফেটে যেতে পারে। ওটা আপনার হাতে থাকলে আমি কি আপনার সঙ্গে কথা বলতাম না, নাকি আপনাকে দেখে মুখ ফিরে চলে যেতাম? দুবার ভুল হয়েছে, আর হবে না। বাসেরও কোনো গন্ডগোল নেই। আসছি। অরুণ, তোকে দেখে কেউ বলবে তুই গ্র্যাজুয়েট? হিস্ট্রিতে অনার্স। বলতে লজ্জা করছে না? অনার্স গ্র্যাজুয়েট হয়ে কুলির মতো মোট বইছিস। এইটুকু না করলে যেটুকু জুটছে সেইটুকু জুটবে না। শোন, আজই আমাদের অফিসে গিয়ে এমজির সঙ্গে দেখা করবি। আমি তোর সম্বন্ধে সব বলে রেখেছি, মিস করবি না কিন্তু, একদম বলে দিচ্ছি। এই অরুণ, বিকেলে দেখা হবে। আচ্ছা পাগল তো। यार हुआ इकराम। May I come in, sir? Yes, come in. অরুণ আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। ও আপনি দেবদত্ত? প্লিজ টেক ইওর সিট। থ্যাংক ইউ স্যার। ওনার কথাই আপনাকে বলছিলাম। আর ইনি হলেন আমাদের পার্সোনাল ডিপার্টমেন্টের ম্যানেজার শিবানন্দ ঘোষ, সবার কাছে ঘোষ বাবু। নমস্কার। নমস্কার স্যার, আমার সার্টিফিকেট লাগবে না, আপনি যদি চান আজই কাজে জয়েন করতে পারেন। স্যার আপনি স্যার কি হলো? মানে আপনি আমার সার্টিফিকেটগুলো দেখবেন না? আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, হিস্ট্রিতে অনার্স, এবং আপাতমস্তক সৎ একজন ভদ্রলোক। এই পোস্টের জন্য যেটা ভীষণ দরকার। অরুণ আমাকে আপনার ব্যাপারে সব কথা বলেছে, তাই আপনাকে চাকরিটা দিতে আর দেরি করলাম না। সত্যি সত্যি আমার চাকরিটা হয়ে গেছে স্যার? আপনার সন্দেহ হচ্ছে? ঘোষবাবু, ওনার চেম্বারটা দেখিয়ে দিন।
আসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কসটা আপনার বন্ধুকে জানাবেন, যান ওনার সঙ্গে। আসুন। হ্যালো, না আমি অরুণ নই, আমার নাম দেবদত্ত, দেবদত্ত রায়। আমি আজই জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওকে বলে দেবো। আচ্ছা। নমস্কার স্যার, আমার নাম চা বিশু স্যার। চা বিশু আসলে কি স্যার, ওই স্টোর রুমে আরেকজন বিশু আছে তো, তাই সবাই আমাকে চা বিশু বলে ডাকে। স্যার ওর থেকে আমার টিআরপি অনেক বেশি স্যার, সবাই আমাকে চেনে। অরুণ কোথায় বসে? এখানেই তো বসতো, এই যে আপনি যে চেয়ারটা বসে আছেন ওটাতেই। মানে? অরুণদা চাকরিটা ছেড়ে দিল আর আপনার লাইনটা স্যার ক্লিয়ার হয়ে গেল। স্যার আপনার কেসটা না একদম আমার মতো স্যার, মানে আমার শ্বশুরমশাই নিজে বসে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। আর অরুণদাও তো আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। কপাল স্যার, কপাল স্যার, নসিব আপনা আপনা স্যার। তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি? আমার কাছে কোনো ফলস বুলেটিন পাবেন না স্যার, অফিসে সবাই কেসটা জানে। আসছি স্যার। আসুন। কি ব্যাপার? স্যার এটা কি সত্যি যে আমি যে চাকরিটা পেয়েছি সেই পোস্টে অরুণ চাকরিটা করতো? অরুণ চাকরিটা ছেড়ে দিয়ে আমাকে করে দিয়েছে? আপনি বসুন তো। না না ঠিক আছে, আগে বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। কি হয়েছে বলবি তো? এমডি তোকে চাকরি দেয়নি? আরে নিকুচি করেছে তো চাকরির, তোর চাকরি আমি করবো না। দেবা, লায়েক হয়ে গেছিস না? লায়েক? দেবার চাকরি নেই, সেই নিয়ে বাড়িতে রোজ গালাগালি খাচ্ছে। দেবার জন্য কিছু করা দরকার, সেই জন্য নিজের চাকরি ছেড়ে দিয়ে আমাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছিস। দেবা আমার একটা কথা শোন। কি শুনবো? দয়া করছিস আমাকে? আজ আমিও তোর কাছে দয়ার পাত্র হয়ে গেলাম। আমার বন্ধুত্ব যদি তোর কাছে অসম্মানের হয়, তাহলে কাউকে বলবি না যে আমি তোর বন্ধু, বলবি যে আমাদের বন্ধুত্ব একসময় ছিল এখন নেই। ব্যাস প্লিজ, এবার দয়া করে তুই আমার একটা কথা শুনবি প্লিজ। আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, আর তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এমডি আমায় বলেছিল আমার জানাশোনার ভেতরে ভালো কাউকে একজন দিতে। তোর চেয়ে ভালো আমি আর কাউকে পাইনি রে দেবা। তাই আমি এমডি কে তোর কথা বলেছিলাম। আমি তোকে ছোট বা দয়া করতে চাইনি। আমাদের বন্ধুত্বটা এক আধ দিনের নয় রে দেবা, অনেকগুলো দিনের। চাকরিটা না পেয়ে আমি যদি মারাও যেতাম না, তাহলে মারা যাবার আগে আমি আমার এমডি কে বলে যেতাম যে আমার চাকরিটা আমার বন্ধু দেবদত্তকে আপনি দিয়ে দেবেন। হচ্ছে ভালো আর কেউ নেই। তুই আমাকে মাথা মোটা বলিস না? ঠিকই বলিস। কিছু না বুঝে আমি মেরে দিলাম তোকে। তুই কি করে সবসময় আমার মধ্যে ভালো দেখিস? হ্যাঁ রে, একটা চড় মারবি আমাকে? মার না, খুব জোরে, ঠিক যেভাবে আমি তোকে মেরেছি। মার। আজ মারবো না। যেদিন দেখবো তুই আমায় দয়া করছিস, আমাদের বন্ধুত্বকে ছোট করছিস, সেদিন আমি তোকে মারবো। এর থেকে অনেক জোরে মারবো।